বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান উপন্যাসের আজ পঞ্চম ভাগ। যতীন একদিন পুষ্পকে বললে, কতদিন হয়ে গেল এখানে এসেছি বলতে পারিস পুষ্প? এখানে দিন রাত্রির কোনো হিসেব পায়নি। পুষ্প বললে, পৃথিবীর অভ্যেস দূর হতে এখনও তোমার অনেক দিন লাগবে যতুদা। এখানে দিন রাত্রির হিসেব যখন নেই তখন ঘড়ি দেখার অভ্যেসটা ছেড়ে দাও। সময় যে অফুরন্ত অনন্ত, যতদিন সেটা অনুভব না করবে ততদিন মুক্তি হবে না। মনের দ্বিধা সংকীর্ণ ভাব দূর না হলে মুক্তি সম্ভব নয় যতুদা। কী ধরনের মুক্তি কি জানি, আমি এসব বড় বড় কথা জানি না। তোমায় আবার আমি কি বোঝাবো যতুদা? তুমি কি আমার চেয়ে কম বোঝো? বাজে কথা বলে আমায় ভোলাতে চাস নে পুষ্প। আমি অনেক কিছু জানতে চাই, আমাকে শেখানোর ব্যবস্থা করে দিবি। কত কি যে জানতে চাই তার ঠিক নেই, কে আমায় বলে দেবে বলতো? আছে, লোক আছে, তোমায় আমি নিয়ে যাব একদিন সেখানে। খুব উঁচু এক আত্মা আমায় বড় স্নেহ করেন। আমার স্তরে আসতে তাঁর কষ্ট হয়, তাই আমি যাই তার সঙ্গে দেখা করতে। তুমি যাবে একদিন? আমি আমি গুরুদেব বলি তাকে, বৈষ্ণব সাধু। কিন্তু আমি সেসব উচ্চস্তরে কি করে যাব পুষ্প? মোটে সেদিন পৃথিবী থেকে এসেছি, তোমার দয়ায় তাই এত উঁচু স্তরে আছি। এর চেয়ে উঁচুতে কিভাবে যাব? যাওয়া ঠিক কঠিন নয়, কিন্তু থাকতে পারবে না বেশিক্ষণ। যাতে যেতে পারো তার ব্যবস্থা আমি করব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি পুষ্প, আমার এখনও একটা সন্দেহ হয়, এসব স্বপ্ন নয় তো? যাও, পাগলামি করো না যতুদা। তোমার এই কথার উত্তর অন্তত 100 বার দিয়েছি তুমি আসা পর্যন্ত। দেখবে আর একটা জিনিস দেখাবো, অবশ্যই তোমায় সেখানে আজ যেতেই হবে। কি সেটা? আজ তোমার শ্রাদ্ধের দিন। তোমার ছেলে নিনু কাছা গলায় দিয়ে শ্রাদ্ধ করছে। পিণ্ডদানের সময় তোমায় গিয়ে হাত পেতে পিণ্ড নিতে হবে। ছেলের কথা শুনে যতীন অন্যমনস্ক ও বিষণ্ণ হয়ে গেল। নিনু, আহা, দুধের বালক, তাকে কাছা গলায় দিয়ে শ্রাদ্ধ করতে হচ্ছে, সে যে বড় করুণ দৃশ্য। যতীন বললে, আমি আমি যাব না সেখানে। পুষ্প হেসে বললে, ওই যে বলেছিলাম, তুমি এই জগতের ব্যাপার কিছুই জানো না। সে ছেলে মানুষ যখন কচি হাতে ছল ছল চোখে তোমার নামে পিণ্ড দেবে, সে এমনি আকর্ষণ তোমাকে টেনে নিয়ে যাবে। তোমার সাধ্য কি তুমি না গিয়ে থাকো? খুব ভালোবেসে যে টানবে, তার টান এই জগতে এড়ানো যায় না। পৃথিবীর স্থূল দেহে স্থূল মন বাস করে, এখানে তা নয়। এখানে মন আপনা আপনি বুঝতে পারবে কোনটা সত্যিকার ভালোবাসা, বুঝে সেখানে যাবে। আচ্ছা, তুমি বসো, আমি একবার দেখে আসি ওদিকে কি হচ্ছে। পৃথিবীর হিসাবে মিনিট 2 সময়ও তারপর চলে যায়নি। পুষ্প হঠাৎ কোথায় চলে গেল এবং ফিরে এসে বললে, ওখানে এখন সকাল 7টা, শ্রাদ্ধের আয়োজন শুরু হয়েছে। নিনু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। যতীনের আগ্রহ হলো জিজ্ঞেস করে, আশা কি করছে? সে ভয়ানক ব্যাকুল হয়েছে আশার খবর জানবার জন্যে। কতদিন খবর পায়নি। আশা কেঁদেছিল, চোখের জল ফেলেছিল তার মৃত্যু সংবাদে। জানবার জন্যে সে মরে যাচ্ছে, কিন্তু লজ্জা করে পুষ্পকে এসব কথা বলতে। যতীন বুড়ো শিবতলার ঘাটের রানায় চুপ করে বসে রইল। সামনে কুলুকুলু বাহিনী গঙ্গা, নীল আকাশের তলা দিয়ে একদল পাখি উড়ে এপার থেকে ওপারে যাচ্ছে। ঘাটের ওপরে বৃদ্ধ বটের শাখার নিবিড় আশ্রয়ে একটা অজানা গায়ক পাখি অতি মধুর স্বরে ডাকছে। যতীনের মন আজ অত্যন্ত বিষণ্ণ। আশা আশা খুব কেঁদেছিল। আশাকে সে বড় নিঃসহায় অবস্থায় ফেলে রেখে এসেছে। স্বামীর কর্তব্য স্ত্রী পুত্রকে সুখে রাখা, তার অভাবে তারা কষ্ট না পায় তার ব্যবস্থা করা। সে সে অকর্মণ্য স্বামী, নিজের কর্তব্য পালন করার শক্তি তার ছিল না।
আশাকে সে সুখী করতে পারেনি একদিনও। পুষ্প এসে বললে, বৌদিদির কথা ভেবে যে সারা হলে যতুদা। তারপর সস্নেহে ওর পাশে এসে দাঁড়িয়ে বললে, চলো তোমাকে এক জায়গায় নিয়ে যায়। বৌদিদির কাছে নিয়ে যেতাম, কিন্তু পৃথিবীর সঙ্গে বেশি যোগাযোগ এখন তোমার পক্ষে ভালো নয়। তাছাড়া তুমি তার কোনো উপকারও করতে পারবে না এই অবস্থায়। কোথায় নিয়ে যাবি পুষ্প? অনেক উঁচু এক স্বর্গে। নতুন এসেছো পৃথিবী থেকে, তোমরা বুঝতে পারবে না। মনে করলেই সেখানে যাওয়া যায় না। তোমার যাওয়া সম্ভব হবে শুধু আমি নিয়ে যাব বলে। কিন্তু তুমি পৃথিবী সম্বন্ধে সকল রকম চিন্তা মন থেকে তাড়াও। তা আমি পারবো না পুষ্প। তোর বৌদি বড় অভাগিনী, তার কথা ভুলতে পারবো না। দয়া বা সহানুভূতি তোমায় নামাবে না, ওপরে ওঠাবে, তাই ভেবো যতুদা। কিন্তু সাবধান, বিষয় সম্পত্তির কথা যেন ভেবো না, ত্রিশঙ্কুর অবস্থা হবে। এসো এসো আমার সঙ্গে। দুজনে শূন্য পথে নীলাভ শূন্য সমুদ্রের বুকের উপর দিয়ে উড়ে চলল। ডাইনে বাঁয়ে অগণিত তারালোক, মৃদু নক্ষত্র জ্যোৎস্নায় ভাসানো জীবন পুলক ওদের মুক্ত দেহে এনেছে শিহরণ। প্রাণে মুক্তির আনন্দ। দূর দূর, বহু দূর তারা চলল, কত নতুন অজানা দেবলোক। ক্রমে আর একটা নতুন লোকের ওরা সমীপবর্তী হতে লাগলো। দূর থেকে তার সৌন্দর্যে যতীনের সমস্ত জৈবিক চেতনা অবশ হয়ে এলো। বিলুপ্ত প্রায় চেতনার মধ্যে দিয়ে তার মনে হলো বহু কদম্ব দ্রুম যেন কোথায় মুকুলিত, লতানিকর বিকশিত। জ্যোৎস্না প্লাবিত গিরিগ্রামে বহু বিহগ কণ্ঠের কাকলি, প্রেম স্নেহ, সুগভীর স্নেহের নিঃস্বার্থ আত্মবলি। আরও কত কি কত কি, সেসবের স্পষ্ট ধারণা ওর নেই, ওর চেতনা রইল না। পুষ্প বিব্রত হয়ে পড়ল। যতীন অতি উচ্চস্তরে যে সচেতন থাকবে না, পুষ্পের এ ভয় হয়েছিল। তবুও তার আশা ছিল, চেষ্টা করলে নিয়ে যাওয়া কি এতই অসম্ভব? একবার সে দেখবে। না, যতীন সংজ্ঞা হারিয়ে ফেললে। যতীনের দেহটাকে নিয়ে যাওয়া যায়, কিন্তু ওর মন থাকবে নিদ্রিত, কিছুই দেখবে না, জানবে না, শুনবে না। নিয়ে গিয়ে লাভ কি? পুষ্প ডাকতে লাগলো, ও যতুদা, চেয়ে থাকো, কোথায় যাচ্ছ ভেবে দেখো, আমি পুষ্প। ও যতুদা, চোখ চাও। নিকটে একটা বেগুনি রঙের শৈলশৃঙ্গ, বন্য লতাপাতার আড়ালে একটা শিলাখণ্ডে যতীনকে সে শোয়ালে। সংজ্ঞা হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যতীনের গতি বন্ধ হয়ে গিয়েছে। নিকটের ঝর্ণা থেকে জল এনে ওর মুখে দিয়ে পুষ্প আঁচল দিয়ে ওকে বাতাস করতে লাগলো। পরে নিজের দেহের চৌম্বক শক্তি আঙুল দিয়ে ছুঁয়ে ওর দেহে সঞ্চালিত করতে লাগলো। এমন সময়ে পুষ্পের দৃষ্টি হঠাৎ আকৃষ্ট হলো ওই উচ্চ শিখরটার প্রান্তদেশে। সেখানে পরম সুন্দর এক তরুণ দেবতা বহু দূরে মহাশূন্যে দৃষ্টি নিবদ্ধ করে বসে আছেন আনমনে। কোনো দিকে তাঁর খেয়াল নেই, কি যেন ভাবছেন। তার অঙ্গের নীলাভ জ্যোতি দেখে বহুদিনের অভিজ্ঞতার ফলে পুষ্প বুঝলে এ অতি উচ্চ শ্রেণীর আত্মা, দেবতা গোত্রে চলে গিয়েছেন। মানুষের কোনো পর্যায়ে ইনি এখন আর পড়েন না। পুষ্প জানত, এ জগতে যে যত পবিত্র উচ্চ, সে দেখতে তত রূপবান, তত তরুণ। তারুণ্য এখানে নির্ভর করে না জন্মের তারিখের দূরত্ব বা নিকটত্বের ওপরে। এখানে দেহের নবীনতা ও সৌন্দর্য একমাত্র নির্ভর করে আধ্যাত্মিক প্রগতির ওপরে। এর রূপ ও নবীনতা পৃথিবীর হিসেবে 16-17 বছরের অতি রূপবান কিশোর বালকের মতো। অত্যন্ত উচ্চ স্তরের দেবতা ভিন্ন এরকম হয় না। দেবতার ধ্যান ভঙ্গ করতে পুষ্পের সাহস হলো না। সে এত উঁচু আত্মা কখনও দেখেনি। কি করবে ভাবছে, এমন সময় দেবতার অন্যমনস্ক চক্ষু অল্পক্ষণের জন্যে ওদের দিকে পড়ল। পরক্ষণেই তিনি অতীব জ্যোতিষ্মান দুটি চোখ দিয়ে ভালো করে চেয়ে দেখলেন। একটু বিস্ময়ের সুরে বললেন, কে তোমরা? পুষ্প প্রণাম করে বললে, সবই তো বুঝছেন দেব,
এইবার যেন দেবতার অন্যমনস্ক একাগ্রতা কিছু ভঙ্গ হলো। বর্তমান সম্বন্ধে তিনি সচেতন হয়ে উঠলেন। বললেন, কী বলো তো, আমার যোগ নেই এই স্তরের সঙ্গে, বুঝতে পারবো না। পুষ্প নিজেদের পরিচয় দিয়ে তার গন্তব্যস্থানের কথা ও যতীনের অবস্থা সব বললে। আত্মা বললেন, ওকে যেখানে এনে ফেলেছ এখানেও তো ওর চৈতন্য হবে না। ওর পক্ষে এও তো অতি উচ্চ স্থান, নিচে নামিয়ে নিয়ে যাও ওকে। পুষ্প বললে, আপনি কে বলুন দেবতা? আমার কত শুভ দিন আজ আপনাকে দেখলাম। এতকাল তো আছি এ জগতে, আপনার মতো আত্মা কখনো দেখার সৌভাগ্য আমার হয়নি। আপনি আপনি কে দেব? আত্মা অতি মধুর প্রসন্ন হাসি হেসে বললেন, তুমি অত জানতে চাও কেন? তুমি ভারতবর্ষের কন্যা, ভক্তি তোমার জন্মগত, বিশ্বাস করো এই মাত্র। তুমিও খুব উচ্চ স্তরের আত্মা, নইলে আমায় দেখতে পেতে না। তোমার সঙ্গীকে যদি আমি জাগিয়েও দিই, ও আমায় দেখতে পাবে না। যাও যাও, ওকে নামিয়ে নিয়ে যাও। তবু পুষ্প সাহসে নির্ভর করে বললে, আপনি কে দেব? পাহাড়ের চূড়োতে বসেছিলেন কেন? এ স্তর তো আপনার নয়। কথাটা শেষ করেই পুষ্প বুঝলে আত্মা তখনই বড় হয় যখন প্রেমে সে বড় হয়। সামান্য পৃথিবীর মেয়ের এই প্রগল্ভ কথায় আত্মার চোটে তো গেলেনই না, কৌতুক মিশ্রিত গভীর স্নেহে তার সুশ্রী বিশাল জ্যোতির্ময় চোখ দুটি স্নিগ্ধ হয়ে এলো। বললেন, দেখবে কি দেখছিলাম? এসো এখানে, তোমায় দেখাবো তুমি তার উপযুক্ত হয়েছ। পুষ্প আগ্রহের সঙ্গে এগিয়ে গেল। আত্মা শৈলশৃঙ্গের প্রান্ত সীমার দিকে দাঁড় করিয়ে হাত দিয়ে ওকে স্পর্শ করে বললেন, দেখছ? পুষ্পের সারা দেহ শিউরে উঠল। সামনে এক অন্য পৃথিবী। বিশাল জলাভূমিতে বড় বড় অতিকায় জীবজন্তু কর্দমে ওলট পালট খাচ্ছে। গাছপালার একটিও পরিচিত নয়। বাতাসে অস্বাচ্ছন্দ্যকর গরম জলীয় বাষ্প। সূর্যের তেজ অতিশয় প্রখর। তারপর তারপর ছবির পর ছবি। কত দেশ, কত যুদ্ধ, কত সৈন্যদল, কত প্রাচীন দেশের বেশভূষা পরা লোকজন, প্রশস্ত রাজপথ, প্রাচীন দিনের শহর, পচা ডোবাখানা শহরের রাজপথের পাশেই। ঘোর মহামারীতে দলে দলে লোক মরছে। কি বিভৎস দৃশ্য! আত্মা বললে, বহু দূর অতীতে ফিরে চাইছিলাম। কত কল্প আগেকার, আমারই বহু পূর্বজন্মে। কত লোককে হারিয়েছি, কত মধুর হৃদয় আর কখনো খুঁজে পাইনি। বিশ্বের দূর প্রান্তের মোহনায় বসে তাদের কথা মনে পড়েছিল। যা দেখলে সব আমার জীবনের বিভিন্ন অঙ্কের রঙ্গভূমি। লক্ষ্মী মেয়েটি, এখন তোমার সঙ্গী ছেলেটিকে নিয়ে নেমে যাও। পুষ্প তাকে প্রণাম করে বিনীতভাবে বললে, আপনার দেখা আবার কবে পাব? যখন স্মরণ করবে। এক মনে স্মরণ করলেই আসব। কিন্তু যখন তখন আমায় কষ্ট দিও না। আমার নানা কাজ, কোথায় কখন থাকি। কল্প পর্বতের সঙ্গীত যেদিন বাজবে, চুম্বকের ঢেউ কম থাকবে, সেদিন আমায় ডেকো। কল্প পর্বতের সঙ্গীত কি পুষ্পতা জানত। চতুর্থ স্তরে একটি সুনির্জন পাহাড়ে বহু শতাব্দী ধরে এক নির্দিষ্ট সময়ে আপনা আপনি অতি মধুর অপার্থিব সঙ্গীত ধ্বনি ওঠে। কতকাল পূর্বে জনৈক পবিত্র আত্মা ওই স্থানটিতে বসে নূতন সুর সৃষ্টি করতেন। কোনো বড় সুরশিল্পী হবেন। ওপরের স্বর্গে উঠে গিয়েছেন বহুকাল, কেউ তাকে এখন আর দেখে না। কিন্তু সেই নির্দিষ্ট সময়ে এখনও তাঁর সৃষ্ট সুরপুঞ্জে স্বর্গলোকের অজ্ঞাত কোণটি ছেয়ে যায়। দেবতা বিদায় নিলেন। বহু দূরব্যাপী নভমণ্ডল জ্যোতির্ময় হয়ে উঠল তাঁর দেহজ্যোতিতে। তিনি অদৃশ্য হয়ে যাবার পরেও যেন খানিকক্ষণ আকাশটা আলো হয়ে রইল। পুষ্প অবাক হয়ে সেদিকে চেয়ে রইল। এত বড় দেবতা
এতদিন এখানে থেকেও কখনো সে দেখেনি। যতীনের চেতনা ফিরে এলো বাড়িতে ফিরবার পথে। পুষ্পকে বললে, কোথায় যাচ্ছি আমরা, এখনো পৌঁছইনি? পুষ্প বললে, না, চলো বাড়ি ফিরে যাই। সেখানে এখন তোমার যাওয়া চলবে না। তুমি পথে এমন হয়ে পড়লে, চতুর্থ স্তর পার হতে না হতেই তোমার সংজ্ঞা চলে গেল। পঞ্চম স্তরে নিয়ে যায় কি করে? একটা অদ্ভুত জিনিস তুমি দেখলে না। তারপর পুষ্প সবিস্তারে উন্নত আত্মাটির সঙ্গে সাক্ষাৎ হওয়ার বৃত্তান্ত বর্ণনা করলে। বললে, আমার বড় ইচ্ছে ছিল তুমি দেখতে পাও, কিন্তু বুঝলুম তিনি এখন তোমায় দেখা দিতে ইচ্ছুক নন। তুমি দেখতে পাবেও না। যতীনের মনে পড়ল তার মায়ের সঙ্গে যেদিন কথা বলছিল, আকাশের দূর প্রান্তে অমনি একটা অদৃষ্টপূর্ব জ্যোতির্লেখা দেখা গিয়েছিল। পুষ্প যেমন বর্ণনা করলে তেমনি। পুষ্প বললে, আমি জানি ও আলো সবসময়ই উচ্চ আত্মাদের, যাদের আমরা দেবতা বলি, তাদের গতিবিধির পথে দেখা যায়। উল্কার মতো উজ্জ্বল হয়ে ওঠে তাদের পথ যখন তারা যান। অত শুদ্ধ আত্মা কিন্তু আমাদের স্তরে কমই আসেন, খুব কমই দেখা যায়। দেখো পুষ্প, আমি তোমার এখানে এসে ভাবতুম কত উঁচু স্তরে এসেছি। আজ আমার সেই অহংকার ভেঙে গেল। অত সব উঁচু স্তর আছে তা কি জানতাম? পুষ্প হেসে গড়িয়ে পড়ে আর কি। বললে, এ কথা তো কখনো শুনিনি। তুমি ভাবতে আমাদের এই বুঝি বৈকুণ্ঠ ধাম? তবে তুমি নতুন এসেছো পৃথিবী থেকে, তোমার দোষ কি? যারা এখানে অনেক দিন আছে তারাও জানে না। আমি শুনেছিলাম এক শুদ্ধ আত্মার কাছে, যার কাছে তোমায় নিয়ে যাচ্ছিলাম। তিনি বলেন, সপ্তম স্তর পর্যন্ত আছে, যেখানে পৃথিবীর মানুষ যেতে পারে। তার উপরেও অসংখ্য স্তর আছে, তবে সেসব অঞ্চলের খবর তিনিও জানেন না। সেসব পৃথিবীর মানুষের জন্যে নয়। আর আমি চতুর্থ স্তর ছাড়িয়েই অজ্ঞান হয়ে পড়লাম। তা যদি না হতো, আমি বৌদিকে এনে তোমার সঙ্গে দেখা করিয়ে দিতাম। যতীন আগ্রহের সঙ্গে কিন্তু কিছু অবিশ্বাসের সুরে বললে, আশাকে কি করে? সে ঘুমিয়ে পড়লে তার সূক্ষ্ম দেহ স্থূল দেহ থেকে বার করে। এরকম করা যায়, আমি করতেও জানি, কিন্তু বৌদিদের কোনো জ্ঞান থাকবে না যখন তাকে এখানে আনা হবে। তোমার মতো অচৈতন্য হয়ে যাবে তৃতীয় স্তর পার না হতেই। এ জগতের নিয়ম। যে স্তরের যে উপযুক্ত নয়, সে স্তরে পৌঁছুলে তার চেতনা লোপ পায়। কার সঙ্গে কথা কইবে যতুদা? কোনো উপায় নেই পুষ্প, আমরা পৃথিবীতে গিয়ে দেখা দিতে পারি নে। প্রথমত তা পারা অত্যন্ত কষ্টসাধ্য, আর যদিও বা পারা যায় তাতে কোনো ফল হবে না। বৌদিদি পাড়াগাঁয়ের অশিক্ষিত মেয়ে মানুষ, মরে কোথায় যায়, তাদের কি অবস্থা হয়, এসব সম্বন্ধে কিচ্ছু জানে না। মন কুসংস্কারে পূর্ণ। তোমায় দেখে সে এমনি ভয় পাবে যে তোমার যে জন্যে যাওয়া বা দেখা দেওয়া তা হবে না। যতীন কিছুতেই ছাড়ে না। তার স্বনির্বন্ধ অনুরোধে পুষ্প অবশেষে ওকে আশার কাছে নিয়ে গিয়ে চেষ্টা করে দেখতে রাজি হলো। যতীন বললে, আজই চলো। পুষ্প ঘাড় নেড়ে বললে, এখন শুক্লপক্ষের জ্যোৎস্না রাত্রি পৃথিবীতে। ওর আলোর ঢেউ আমাদের দেহ ধারণ করে দেখা দেওয়ার পক্ষে বড় বাধা। কৃষ্ণপক্ষের রাত্রিতে অনেক সহজ হবে। কটা দিন সবুর করো না। তারপর একদিন ওরা কৃষ্ণা সপ্তমী তিথিতে দুজনে পৃথিবীতে নেমে গেল। যতীন নতুন পৃথিবী থেকে গিয়েছে, সে স্পষ্টই সব দেখতে লাগলো, কিন্তু পুষ্প অনেক দিন উচ্চস্তরে কাটানোর ফলে ওর সব ঝাপসা অস্পষ্ট কুয়াশার মতো ঠেকছে। পৃথিবীর বায়ুমণ্ডলে তার কষ্ট হতে লাগলো। ওরা বেশি রাত্রে আসেনি, কারণ আশা তখন ঘুমিয়ে পড়বে, ওদের দেখবে কি করে। পুষ্প বললে, খুব ইচ্ছা শক্তি প্রয়োগ করো, খুব জোর করে ভাবো যে আমি আশাকে দেখা দেব। তুমি বেশি দিন পৃথিবী ছেড়ে যাওনি। তোমার দেহ স্থূল চোখে দেখা যাবে তাহলে। পৃথিবীর হিসেবে 2 ঘন্টা প্রাণপণে চেষ্টা করেও যতীন নিজের দেহ কিছুতেই আশার চোখে দৃশ্যমান করতে পারলে না। আশা রান্নাঘরে যাচ্ছে আসছে, ছেলেদের খাইয়ে আঁচিয়ে দিলে,
ঘরে গিয়ে বাবার জন্যে পান সাজলে, দোতলার ঘরে একা গিয়ে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এলো। যতীন সব সময় ওর পাশে পাশে, সামনে রোয়াকে ঘরে দোতলায় উঠবার সিঁড়িতে দাঁড়িয়ে থেকেও কিছুতেই কিছু করতে পারলে না। কতবার ডাকলে, আশা, ও আশা, এই যে আমি, ও আশা, আশা, আমি এসেছি তোমার সঙ্গে দেখা করতে। আশা ওকে টেরও পেলে না, এমনকি মনেও কিছু অনুভব করলে না। পুষ্প বললে, আচ্ছা এখন থাক, ওর মন এখন চঞ্চল অবস্থায় রয়েছে। যখন বিছানায় এসে শোবে, প্রথম তন্দ্রা আসবে, তখন মন হবে শান্ত, স্থির, একাগ্র। সেই সময়ে সামনে দাঁড়িয়েও। যতীন বললে, সে হবে না। ওর হ্যারিকেন লণ্ঠন ঘরে সারা রাত জ্বালিয়ে ঘুমানো অভ্যেস, সে আলোতে তো কোনো কাজই হবে না। আচ্ছা সে হবে এখন, তুমি সেজন্যে ব্যস্ত হইও না, আমি চেষ্টা করব এখন। ততক্ষণ যতীন পুষ্পকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে গেল। এই তার শ্বশুর বাড়ির দেশ। প্রথমে সে যখন এখানে আসে, তখন ওই মজুমদারের বাড়ির চণ্ডীমণ্ডপে আরও পাড়ার 5 জন নতুন জামাইয়ের সঙ্গে পাশা খেলে, তাস খেলে কত দুপুর সন্ধ্যা কাটিয়েছে। ওই সেই যদুভরের পুকুর, যেখানে মস্ত বড় রুই মাছ ধরেছিল ছিপে, সেই প্রথম ও সেই শেষ। ওহ, মাছটা ঘাটের ওই পৈঠাটার ওপর পড়ে পালিয়ে যাচ্ছিল জলে। ওরই বড়শালা আশার ভাই ছেনি জাল দিয়ে মাছটা ধরে ফেলে। সেসব একদিন গিয়েছে। হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, ওখানে কে দাঁড়িয়ে? ওরা দুজনেই ফিরে চাইলে। যদুভরের ছেলে শ্রীশভর গাড়ু হাতে পুকুরের ঘাটে নামতে গিয়ে হাঁ করে অবাক হয়ে ওর দিকে চেয়ে আছে, হাত 20-25 দূরে। পুষ্প বললে, তুমি পৃথিবীর ভাবনা খুব এক মনে ভাবছিলে, তোমায় দেখতে পেয়েছে। পরক্ষণে দেখা গেল শ্রীশ গাড়ু ঘাটে রেখে ওর দিকে এগিয়ে আসছে। সে যে পুষ্পকে দেখতে পাচ্ছে না সেটা বেশ বোঝাই গেল। তার বিস্মিত দৃষ্টি শুধু যতীনের দিকে নিবদ্ধ। পরক্ষণে কিন্তু সে থমকে দাঁড়িয়ে ভয়ে চিৎকার করে উঠল। যতীন তো অবাক, ভয়ে চিৎকার করে কেন? সে বাঘ না ভালু? শ্রীশভরের গলার আওয়াজ পেয়ে ততক্ষণে তাদের বাড়ির মধ্যে থেকে, পাশের নিমাই ভরের বাড়ি থেকে, ওর জ্যাঠামশাই নন্দভরের বাড়ি থেকে অনেক লোক, ছেলে বুড়ো বেরিয়ে এলো। সকলের সমবেত প্রশ্নের উত্তরে শ্রীশ হাঁপাতে হাঁপাতে বললে, উহ, কী কাণ্ড, এমন তো কখনো দেখিনি। সবাই বললে, কি দেখলি রে? ওইখানে দাঁড়িয়েছিল সাদা মতো দিব্যি একজন মানুষ, যেমন ডেকেছি অমনি মিলিয়ে গেল। বাপ, না রে বাপু, স্পষ্ট নিজের চোখে দেখলাম। তোমরা বলছো চোখের ভুল, আমি কি গাঁজা খাই যে চোখের ভুল? সবাই গোলমাল করতে লাগলো। 2-1 সাহসী লোক এগিয়ে দেখতে এলো লেবু গাছের আড়ালে কেউ লুকিয়ে আছে কিনা। যতীনের আশেপাশে যাতায়াত করছে, অথচ সে আর পুষ্প সেইখানেই দাঁড়িয়ে। যতীন কৌতুকের হাসি হেসে বললে, লোকগুলো কানা নাকি, খুঁজছে যাকে সে তো এখানেই দাঁড়িয়ে। পুষ্প খিলখিল করে হেসে বললে, যাক ভালোই হয়েছে তোমায় চিনতে পারেনি। চিনতে পারলে বলতো, মুখুজ্জেদের বাড়ির জামাই ভূত হয়ে লোকের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। বৌদিদি শুনলে কষ্ট পেত। লোকে বলতো গতি হয়নি। কেমন শখ মিটল তো? নিরীহ লোককে আর ভয় দেখিয়ে দরকার কি, চলো পালায়।